হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যেদিনের গল্পটা শেয়ার করছি ওই দিন ছিল আগস্ট মাসের 2 তারিখ, সম্ভবত শনিবার। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। আছি চোখের তারায়, আছি কানায় কানায়, আছি ভালোবাসা। তো শাড়ি পরবো আর রিলস বানাবো না, একটু স্টাইল করবো না, এটা আবার হয়? তো যাই হোক, এখন আমার বন্ধুদের সাথে চলে যাচ্ছি কলেজ। তো ভিউয়ার্স দেখো, এই হচ্ছে আমার কলেজ। তোমরা দেখে অনেকেই চিনতে পারছো। আচ্ছা বলো তো দেখি এটা কোন কলেজ? তো আমাদের এই অনুষ্ঠানে বিশেষত্ব হলো প্রদীপ জ্বালানোর পরিবর্তে শিশু বৃক্ষে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা। তো এদিকে দেখো আমার মিষ্টি সুন্দরী বান্ধবীগুলোকে কেমন লাগছে শাড়ি পরে। তো আমার ডিপার্টমেন্ট অর্থাৎ বাংলা ডিপার্টমেন্টে আরেকটা বিশেষত্ব হলো যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরে আসা, আর ছেলেদের অবশ্যই পাঞ্জাবি। তো দেখো গাইস, এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এখন টিচারদেরকে বরণ করে নেওয়া হলো, এরপর আবার অনুষ্ঠান। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাখি, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তো এখন আমাদেরকে বরণ করে নিচ্ছে 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারে বোনেরা। তো এই অনুষ্ঠানে গোলাপ, ট্রফি এসবের পরিবর্তে হাতে একটি করে জীবন্ত প্রাণ তুলে দেওয়া হয়। হ্যাঁ, এটার জন্যই আমাদের অনুষ্ঠান আরও মাধুর্যময় হয়ে ওঠে। শুধুমাত্র আমার ডিপার্টমেন্ট বলে বলছি না, আসলে চন্দ্রপুর কলেজে বাংলা ডিপার্টমেন্ট একটি অত্যন্ত প্রাণোচ্ছল ডিপার্টমেন্ট। না, এটাকে ডিপার্টমেন্ট বলে ভুল হবে। আমাদের মতে এটা তো একটা পরিবার, যেখানে আমরা আমাদের সুখ দুঃখ অনায়াসেই ভাগ করে নিতে পারি। আর টিচাররা অত্যন্ত ভালো, তাদের কথা তো বলে শেষই হবে না। আর এই 3 বছরের জার্নিতে পেয়েছিলাম আমাদের মতনই কয়েকটা তার কাটা মেন্টাল বান্ধবী, যাদের কথা বলতে গেলে ভোর হয়ে যাবে, তবু ওদের সাথে কাটানো মুহূর্তগুলো বলে আর কি শেষই হবে না। প্রকৃতির নিয়মে শুরু যখন করেছি, ইচ্ছে না থাকলেও শেষ সেটা হবেই অনিবার্য। দেখো আমাদের উপহার, এটা হচ্ছে একটা জীবন্ত প্রাণ, গাছ, আর তার সাথে দিয়েছিল একটা পেন আর একটা টিফিন। এরপর একটা দুর্দান্ত শ্রুতি নাটক পরিবেশন করলো এই ভাই আর বোন মিলে। তো এটাই ছিল আমাদের সেই গিফট। তাছাড়া প্রতিটা টিচারের জন্য একটা করে গিফট রাখা আছে, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। তো যাই হোক, আমাদের গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও সকলে। এরপর ইসমাইলের কণ্ঠে একটি কবিতা শুনে নিলাম। এরপর ম্যাম আমাদের সকলকে সাথে নিয়ে হয়তো শেষবারের মতনই কিছু বললেন, যা আমাদের চলার পথকে অনেকটাই প্রশস্ত করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো।